من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়ি আমরা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী কাটোরা উত্তরপাড়া দেয়াং স্টারস ক্লাবের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সুযোগ্য সভাপতি বড় ভাই শেখ আব্দুল ওয়াহাব সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের মহাসম্মেলনের বিশেষ বক্তা শেখ গোলাম রব্বানী, আরও আলোচনা করেছেন শেখ আব্দুল আহাদ, পরিচালনা রয়েছেন হাফেজ খন্দকার রিয়াজুল ইসলাম, হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আজকের মাহফিলের সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে
আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘক্ষণ ধরে তার কোরআনের কথাগুলো শোনার যিনি তৌফিক দান করে দিলেন, রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। একটু কমায় দেন। দরুদুস সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাত 11টা বাজে, তারপরে কিছু সময় থাকবেন তো সকলে? এলাকায় মানুষজন কম মনে হয়, এই কারণে মাহফিলেও কম কম দেখা যাচ্ছে, ঘুমায় গেছে। আল্লাহ পাকের সবচাইতে বড় দয়া বান্দার প্রতি, সেই দয়া হচ্ছে বান্দা আল্লাহর ইবাদত করতে পারে। এটাই হলো সবচাইতে আল্লাহ পাকের বড় দয়া, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাকের দয়া পেয়ে, অনুগ্রহ পেয়ে আপনারা মাহফিল আসতে পেরেছেন। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, একটু যদি গুছাই বসেন, মাঝখানে একটু ফাঁকটা যদি একটু বন্ধ করে বসেন, তাহলে এটা সুন্নতি বসা হয়, ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 133-34 দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আজকের মূল্যবান আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই জায়গাতে বেশ কয়েক বছর আগে আসছিলাম, আপনারা এনেছিলেন, আমার ভাইও ছিল সেই মাহফিলে উপস্থিত, আবার আমাকে স্মরণ করছেন, আমি আপনাদের মধ্যে আসতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতটি আবার আমরা তেলাওয়াত করে এর ব্যাখ্যার দিকে যাব। সকলেই সুর করে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। ওয়াসারিউ, তোমরা অগ্রসর হও, দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আল্লাহ পাকের ক্ষমা ও জান্নাতের দিকে দৌড়াও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সেই জান্নাতের বিশালতা, প্রশস্ততা আকাশ ও জমিনের মতো। সুবহানাল্লাহ বলবেন না?
উইদ্দাত লিল মুত্তাকিন, শুধুমাত্র ওই জান্নাত তাদের জন্যই প্রস্তুত করে রাখা হয়েছে যারা নাকি মুত্তাকিন। সুবহানাল্লাহ। এই আয়াতুল কারিমার মধ্যে আমরা যেই কথাগুলো বুঝতে পারলাম সেটা হচ্ছে আল্লাহ পাক বলেন তোমরা দৌড়াও। কি করো? দৌড়াও, অগ্রসর হও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমার রবের ক্ষমা জান্নাতের দিকে তোমরা দৌড়াও। সেই জান্নাতের বিশালতা, প্রশস্ততা আকাশ ও জমিনের মতো। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দৌড়াতে বললেন। এই পৃথিবীতে আমরা সকলেই দৌড়াচ্ছি, ঠিক কিনা? এখন কেউ দুনিয়ার জন্য, কেউ পরকালের জন্য, কেউ নিজের জন্য, কেউ ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য। আমরা সকলেই খালি দৌড়াচ্ছি, কিন্তু আসল দৌড়ানোর কথা আল্লাহ পাক বললেন তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমার রবের জান্নাতের দিকে দৌড়াও। সেদিকে কি আমরা কি দৌড়াচ্ছি? কতক্ষণ নাকি আমরা খালি কোন দিকে দৌড়াচ্ছি? আল্লাহ পাক বলেন আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আমরা দৌড়াচ্ছি কোন দিকে? মাল শুধু জমা করার জন্য আর ওই মালকে গণনা করার জন্য, ঠিক কিনা? কোন মাল খালি জমা করতেছি, বারবার খালি গুনতেছি কতটি বাড়ি হলো, কতটি গাড়ি হলো, কতটি ব্যাংক ব্যালেন্স হলো। সেই দিকে আমরা খালি চেষ্টা চালিয়ে যাচ্ছি, দৌড়াচ্ছি, অগ্রসর হচ্ছি। আর কি বলছি? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই বাড়ি, এই গাড়ি, এই ক্ষমতা, এই সম্পত্তি আমাকে দুনিয়াতে চিরস্থায়ী করে রাখবে। পারবে নাকি? কথা কন নাকি? সম্পদ যদি আমাদেরকে দুনিয়াতে চিরস্থায়ী করে রাখতো তাহলে মিস্টার কারুন সাহেব কি ধ্বংস হতো? কতক্ষণ নাকি? ক্ষমতায় যদি আমাদেরকে টিকিয়ে রাখতে পারত, মিস্টার ফিরাউন কি সেই লোহিত সাগরের ভিতরে সেই চুবন খেয়ে খেয়ে তাকে মরতে হতো? ক্ষমতায় যদি আমাদেরকে টিকিয়ে রাখতে পারত তাহলে সেই নমরুদ, সন্ত্রাসের লিডার যে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছিল, তাকে কি সেই ন্যাংরা মশা মাথার মগজের মধ্যে ঢুকাই দিয়ে জুতার বাড়ি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগতো? কতক্ষণ নাকি? তার মানে হলো ক্ষমতা আপনাকে চিরস্থায়ী করে রাখতে পারবে না। 16-17 বছর ধরে যেই ক্ষমতাকে তৈরি করা হয়েছিল সেই ক্ষমতাও কি রাখতে পেরেছে? আরে ভাই কথা বল নাকি? রাখতে পেরেছে? এইরকম কিয়ামত পর্যন্ত যত ক্ষমতার বড়াই মানুষ করবে, এই ক্ষমতা আপনাকে চিরস্থায়ী করে রাখতে পারবে না। সুতরাং সেই আল্লাহ পাক বলছেন তোমরা আমার দিকে দৌড়াও। وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ। আল্লাহ পাক বলছেন আমার ক্ষমার দিকে, তোমার রবের জান্নাতের দিকে দৌড়াও। এখানে ক্ষমা দ্বারা বোঝানো হয়েছে, তাফসীরকারকরা তাফসীরের মধ্যে এনেছেন, এই ক্ষমাকে ইসলামকে বোঝানো হয়েছে। এই ক্ষমা 5 ওয়াক্ত নামাজের প্রথম তাকবীর তাহরিমাকে বোঝানো হয়েছে। এই ক্ষমাকে হজকে বোঝানো হয়েছে। তার মানে হলো ইসলামের প্রত্যেকটি কাজকে বোঝানো হয়েছে, কারণ ইসলামের প্রত্যেকটি কাজ করার মানে হলো আল্লাহর কাছে নত হয়ে যাওয়া। কতক্ষণ নাকি? আল্লাহর কাছে যারা ক্ষমা চাবে
আর তাদেরকে ক্ষমা করা হবে, আর এই ক্ষমা করার মাধ্যমে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। মানুষ যখন 5 ওয়াক্ত সালাতের জন্য ওযু করে, ওযু করার পর কোন ব্যক্তি যদি বলে দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর হাবিব বলেছেন কোন ব্যক্তি যদি কষ্ট করে সুন্দরভাবে যদি ওযুটা করে এই কালিমা শাহাদাত যদি পাঠ করে দেয়, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত হয়ে যায়। জান্নাতে যাওয়ার জন্য লাগবে ক্ষমা, ক্ষমার দিকে দৌড়াতে হবে। কিন্তু আজ আমরা দৌড়াচ্ছি চাকরিজীবী আলারা, তারা চাকরির জন্য দৌড়ায়, ঠিক কি? এখন টাইম দেখে, ওই সেই সকাল ভোর 6টায় ডিউটি, উঠতে হয় 5টায়, ঠিক কি? এখন উঠতে হয় 5টায় উঠে কাজকর্ম সেরে চাকরির জন্য দৌড়ায় চলে যায়। কিন্তু মাঝখানে যে ফজরের নামাজটা আছে, ওই নামাজের কোনো খোঁজ নাই। কতক্ষণ না? যারা গাড়ির ড্রাইভার, গাড়ি চালক, সকাল করে গাড়ি বের হয়ে যায়, তার ইচ্ছা হলো আমি যখন যত সকালে যাইতে পারবো, সকালে যত প্যাসেঞ্জার গুলি থাকবে আমার গাড়িতে উঠবে, আমার কামাই ভালো হবে, ঠিক কি? এখন এরা এদিকে দৌড়াচ্ছে। যারা ব্যবসায়িক, তারা ব্যবসায়িকের দিকে দৌড়াচ্ছে। যারা রাজনীতিবিদ, তারা দলকে বড় করার জন্য এবং তাদের নেতৃত্ব হাতে পাওয়ার জন্য দৌড়াচ্ছে। কতক্ষণ নাকি? কিন্তু আসল যে দৌড়ানো, এটার দিকে কিন্তু আমরা কমই দৌড়াচ্ছি। আল্লাহ পাক বলছেন তোমার রবের ক্ষমা আর জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আজকে তারা অনেকেই দৌড়াচ্ছে পরের মেয়ের পিছনে, ঠিক কি না? বলেন কিভাবে এই মেয়েটাকে লাভ করা যায়, কিভাবে মেয়েটাকে নিজের কাছে নেওয়া যায়, এবং তাকে কিভাবে ভুলভাল দিয়ে তাকে নিজের করে নেওয়া যায়, এই দিকে তারা দৌড়াচ্ছে। কিন্তু যুবক ভাইরা জানো না, তোমাদের মতন মাজ আর মুআজ নাম শোনেন নাই? শুনছেন কি? এরা জান্নাতে যাওয়ার জন্য এই যুবক মানুষ, ছোট্ট 2 বালক যুবক মাজ আর মুআজ আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিহাদের ময়দানে যেতে চাই। বদরের প্রান্তরে জিহাদ হবে। এই জিহাদের জন্য বিশ্ব নবী সাহাবীদেরকে প্রস্তুত করতেছিলেন। এরপর এই 2 জন বালক আল্লাহ নবীর কাছে যা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর নবী, আমাদেরকে যুদ্ধের জন্য অনুমতি দেওয়া হোক। নবীজি বললেন তোমরা এত ছোট্ট মানুষ, আমি কিভাবে তোমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিতে পারি? 2 জন কান্না শুরু করে দিল। কি শুরু করে দিল? কতক্ষণ? কান্না শুরু করে দিল। এই 2 জনের মধ্যে যে আগ্রহ এবং তাদের মধ্যে জিহাদে যাওয়ার জন্য তাদের মনটা এমন ভাবে কাঁদতেছিল, নবীজি বললেন ঠিক আছে, তাহলে 2 জন তোমরা কুস্তি ধরো, এর মধ্যে যে পারবে তাকে অনুমতি দেওয়া হবে। যখন 2 ভাই কুস্তি লড়া শুরু করে দিল, বড় ভাই ছোট ভাইয়ের গায়ের উপরে উঠল। এরপরে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আরেকটি বার সুযোগ দেয়া হোক। ছোট ভাই বলতেছে আচ্ছা ঠিক আছে। ছোট ভাই বড় ভাই কানে কানে বলতেছে ভাই আমি তো তোমার সঙ্গে পারবো না, তুমি তো জিহাদের ময়দানে যাবে আর আমি তো যাইতে পারবো না। ভাই আমি তোমাকে ধরবো, তুমি ইচ্ছা করে আমার নিচে তুমি পড়ে থাকবে। দেখেন তাদের ভিতরে জান্নাত পাওয়ার কি আশা, জান্নাত পাওয়ার কি লোভ তাদের মধ্যে ছিল। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দৌড়াও, অগ্রসর হও আমার মাগফিরাত, আমার ক্ষমার দিকে, আমার জান্নাতের দিকে, যেই জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিনের মতো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই 2 জন মাজ আর মুআজ, 2 জনের অবস্থা দেখে আল্লাহ রাসূল 2 জনকেই কি করলেন? অনুমতি দিয়ে দিলেন।
এরা জিহাদের ময়দানে চলে গেল। কিন্তু আজ যুবক ভাইয়েরা, এই যে মাহফিলটা আজ তো যুবকদের উদ্যোগে, কি ঠিক কিনা কথা বল না কেন? যুবকদের উদ্যোগেই, অবশ্যই উদ্যোগটা ভালো, এরকম উদ্যোগ থাকতে হবে। এই যুবকরা ইচ্ছা করলে তারা শয়তানি কোনো একটা অনুষ্ঠান উদ্যোগ নিতে পারতো কিনা কর, কিন্তু তারা কোরআনের এবং ইসলামের যে একটি প্রসার এবং প্রসারের যে আয়োজনটা করেছেন, আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য কবুল বর্ষা বলে পড়ে। আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দৌড়াতে বললেন, তোমরা দৌড়াও আমার মাগফিরাতের জন্য, আমার মাগফিরাত এবং জান্নাতের জন্য তোমরা দৌড়াও। যার বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিনের মতো, বন্ধু বান্ধবীতে আমরা সামান্য একটু কিছু করার জন্য, 1 তলা 2 তলা 5 তলা 10 তলা বালি করার জন্য আমরা কত পরিশ্রম করি কিনা কে পেরেশান দৌড়াচ্ছি একটা বিল্ডিং করার জন্য, কিন্তু আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য রেখে দিয়েছে এই আকাশ, এই জমিন, এত বড় বিশাল একটি জান্নাত রেখে দিয়েছে। আমার বন্ধুগণ, এই পৃথিবী, এই আকাশ আপনারা কি একটা পরিমাপ করতে পারবেন? এখানে জায়গা কতটুকু আছে করতে পারবেন? এই পৃথিবী থেকে চাঁদ 2,32,000 মাইল দূরে চাঁদ আছে। চাঁদই হচ্ছে নিকটে, সূর্য 9,30,00,000 মাইল দূরে সূর্য, এর উপরে নক্ষত্র, এর উপরে আকাশ, কত দূর যে আকাশ, তার কোনো সীমানা এটা কেউ বের করতে পারে নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জিহাদের জন্য সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতে বললেন যে তোমরা এমন একটি জান্নাতের দিকে আসো যার বিশালতা, যার প্রশস্ততা আকাশ আর জমিনের মতন। এই কথা শোনার পর আল্লাহর নবীর একজন সাহাবী যুবক মানুষ, সে তখন খুরমা খাইতেছিল। আল্লাহর নবী তিনি বক্তব্য দিচ্ছেন, যুবক মানুষ, এই যুবক সাহাবী তিনি খুরমা খাইতেছেন। নবীজির এই কথা শোনার পর তখন হাতে থেকে যে খুরমা ছিল খুরমা ফেলায় দিল আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুরমা খাইতে দেরি হয়ে যদি যায় আমি এই বিশাল জান্নাত লাভ করতে পারবো না। তখন সেই ব্যক্তি কি করলো, হাতে থেকে খুরমাগুলো ফেলায় দিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে কাফেরদেরকে হত্যা করে, কাফেরদেরকে শেষ করে দিয়া ওই যুবক সাহাবী নিজেও শাহাদাত বরণ করলেন, নিজেও শহীদ হয়ে গেল। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, দৌড়াও বন্ধুগণ, দৌড়াতে হবে, জান্নাতের দিকে দৌড়াতে হবে, যেই জান্নাত হলো চিরস্থায়ী। আমরা সকলেই দুনিয়ার জন্য দৌড়াচ্ছি। আপনি দুনিয়াকে যতই সাজগুজ করেন, এই দুনিয়াকে আপনাকে রাখতে পারবে? কথা বল না, রাখতে পারবে? এই দুনিয়াকে আপনার দাদাও সৌন্দর্য করেছিল, আপনার দাদা কি আছে? আরে কথা বল না, দাদার দাদা এই দুনিয়াকে সৌন্দর্য করার জন্য সেও ব্যস্ত ছিল, সে কি দুনিয়াতে আছে? অর্থাৎ এই দুনিয়া আপনাকে রাখতে পারবে না। এই দুনিয়াকে আপনি যতই সৌন্দর্য মণ্ডিত করেন, এই দুনিয়ার সৌন্দর্য রেখে আপনাকে চলে যেতে হবে। আসল সৌন্দর্য হলো জান্নাত। আসল কি? কথা বল না, আমাদের প্রত্যেকের মূল টার্গেট কি বলেন তো? জান্নাত পাওয়া। আর জান্নাত পেতে হলে শুধু জান্নাত করলে কি জান্নাত পাওয়া যাবে? কথা বল না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين أم حسبتم أن تدخلوا الجنة তোমরা কি মনে করেছো জান্নাতে প্রবেশ করবে? না, কখনো প্রবেশ করবে না। আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি দেখে নেব কারা আমার রাস্তায় সংগ্রাম করে, আমার রাস্তায় জিহাদ করে,
আর ধৈর্য ধারণ করে এই সকল পরীক্ষা নিবার পর আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক সরাসরি কাউকে জান্নাত দেবেন না। জান্নাত লাভ করার জন্য আল্লাহ পাক তিনি অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি মানুষদের সঙ্গে ব্যবসা করি, যারা মুমিন তাদের সঙ্গে আমি বাণিজ্য করি, আমি মুমিনদেরকে জান্নাতটা দিয়ে দিই, আর ওই জান্নাতের বিনিময় মুমিনদের থেকে জানার মাল আমি ক্রয় করে নিই। আমরা কি আল্লাহকে জানার মাল দিতে রাজি আছি? আরে ভাই কথা কর না কে? জানার মাল দিতে কি আল্লাহকে রাজি আছি? যতক্ষণ পর্যন্ত জানার মাল আল্লাহকে না দিবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে জান্নাত দেবে না। ওই যে বললাম না যে দৌড়াতে হবে, জান নিয়ে মাল নিয়ে দৌড়াতে হবে। আর যখনই আমরা জান আর মাল আল্লাহর নামে যখন উৎসর্গ করে দিতে পারবো, তখনই আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে জান্নাত দান করে দেবে। জান্নাত কি এত সহজ? আল্লাহ পাক অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। রব্বুল আমিন বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কারা আমার রাস্তায় দৌড়ায়, কারা আমার জান্নাত পাওয়ার জন্য অগ্রসর হয়। আর আমি পরীক্ষা করব কারা আমার রাস্তায় মুজাহিদ, কারা জান দেয়, কারা মাল দেয়। আল্লাহ পাকের সকল পরীক্ষা করে এরপরে তিনি জান্নাত দেবেন। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা কি ভেবেছে যে আমি তাদেরকে ছেড়ে দেব, ইমান আর তাদের ইমান এনেছে কথা বললে ছেড়ে দেব আর তাদের পরীক্ষা নেওয়া হবে না? অবশ্যই তাদেরকে পরীক্ষা নেব, এরপরে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দেব। সহজেই ছাড়া হবে না। ইমান এনেছি এ কথা বললেই ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে পরীক্ষা করা হবে। আমার বন্ধুগণ, আপনারা দেখেন, আমাদের বাংলাদেশের কথাই বলি, সবচাইতে যে বড় পোস্ট অর্থাৎ বড় চাকরির যে অফারটা আসে, এই চাকরিকে যখন আপনারা বরণ করতে যান এবং এই চাকরি পাওয়ার জন্য যারা দৌড়াদৌড়ি করেন, আপনাদের কেমন পরীক্ষা দেওয়া লাগে? চাকরির যত মান বেশি, দাম বেশি, সেখানে পরীক্ষাও কথা বল না কেন, পরীক্ষাও বেশি। দুনিয়া থেকে আপনি কোনো পরীক্ষা আসবে না, আপনি পরীক্ষার সম্মুখীন হবেন না, আপনি আল্লাহ পাকের দিকে ধাবিত হবেন না, দৌড়াবেন না, আর আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। এত সহজ? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। রব্বুল আমিন বলেন, তোমাদের পূর্বেই পৃথিবীতে যারা এসেছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম, আর আমি জেনে নেব কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ জেনে নেবেন, আল্লাহ তো সবই জানে, তারপরও তিনি জেনে নেবেন কে মিথ্যাবাদী কে সত্যবাদী। আমার বন্ধুগণ, আপনি যদি ইমানের দিকে ধাবিত না হন, পরীক্ষার দিকে ধাবিত না হন, তাহলে আপনি পাস কি ফেল কি বোঝা যাবে নাকি? কথা বল না কেন? পাস আর ফেল এটা বোঝার জন্য আপনাকে পরীক্ষা অংশগ্রহণ করা লাগবে। সাহাবায়ে কেরাম এর অংশগ্রহণ করেছেন। ওই যে উহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিহত করা হয়েছে, চতুর্দিকে কাফেররা ছড়িয়ে দিল যে মুহাম্মদ আর নাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাই, চতুর্দিকে ছড়াই দিল।
হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিহাদের ময়দানে যান নাই। হামজা শুনতে পেয়েছেন তার উপর গোসল ফরজ, সে শুনতে পেলেন বিশ্ব নবী আর নাই। এই কথা শুনে তার বউকে বললেন তাড়াতাড়ি তরবারটা দাও। হানজালা তরবারি হাতে নিল, হাতে নিয়ে জিহাদের ময়দানে রওনা দিল। জিহাদের ময়দানে গিয়ে কাফেরদেরকে শেষ করে দিয়া নিজেও শহীদ হয়ে গেল। বিশ্বনবী যখন উহুদের ময়দানে সবে সমাপ্তি হলো, নবীজি বললেন, ও সাহাবীরা, যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করো, তাদের জানাজা হবে, তাদের দাফন কাফন হবে। শহীদদেরকে বিনা গোসলে দাফন কাফন করা হয়। কারণ হলো এই শহীদেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা এই গায়ের রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কবি বলেছেন, ও মহাশারগার গো খুদা কুরসি বাগুয়াম দার যাবে ও শহীদি খঞ্জারে শিকার গাওহে কাফুন্দারাম। কত চমৎকার করে বলেছেন। হাসরের ময়দানে শহীদেরা তাদের এই ক্ষতবিক্ষত শরীর নিয়ে হাজির হবে। খঞ্জরের আঘাতের চিহ্ন, তরবারির আঘাতের চিহ্ন, বল্লমের চিহ্ন, বিভিন্ন আঘাত নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ পাক বলবেন, শহীদেরা রে, তোমাদের গায়ে গেল কি? শহীদেরা বলবে, ও আল্লাহ তাআলা, তোমার দিনকে তোমার জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে কাফেররা সহ্য করতে পারে নাই, তাদের সঙ্গে লড়াই হয়েছে, তারা আমাদেরকে সহ্য করতে না পেরে তাদের কাছে যস্ত্র ছিল সেগুলো দিয়ে আমাদেরকে এইভাবে ক্ষতবিক্ষত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক বলবেন, ও শহীদেরা শোনো, দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত, ব্যবসার মহব্বত, চাকরির মহব্বত, ছেলের মহব্বত, মেয়ের মহব্বত, স্ত্রীর মহব্বত, বাবার মহব্বত, মায়ের মহব্বত, কোন মহব্বত তোদের কলিজায় জায়গা লাভ করতে পারে নাই। শুধুমাত্র আমাকে মহব্বত করে তোদের জীবনটা দিয়েছিস। ও শহীদেরা শোন, আজকে তোদের কোনো হিসাব নেব না, বিনা হিসাবে আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এটাই হলো তাদের ঈমান। শুধু মুখে মুখে ঈমান এনেছি এ কথা বললে তো হবে না। আল্লাহ নবীর সামনে, এটা মক্কার প্রথম সময়ে কাফেররা মুসলমানদের উপর নির্যাতন জুলুম এমন চালিয়ে যাচ্ছিল, সাহাবীরা অতিষ্ঠ হয়ে গেল। আল্লাহ নবী তিনি খানায় কাবায় সালাম ফরমাচ্ছিলেন। নবীজি গায়ে যে চাদরটা ছিল ওই চাদরটা পেঁচিয়ে নবীজি মাথার নিচে নিয়ে আরাম করছেন। এমন সহজতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর খিদমতে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলা তাস্তানসিউ লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমাদের জন্য কি আল্লাহর কাছে সাহায্য চাবেন না? আমরা তো কাফিরদের হাতে মারে খেতে খেতে শেষ হয়ে গেলাম। বিলালকে ওই মরু প্রান্তরে বিলালকে উত্তপ্ত বালুর উপর রেখে দিয়েছে, তার বুকের উপরে পাথর চাপাই দেওয়া হয়েছে। হযরতে আম্মারকে ধরে নিয়ে গিয়ে পানির মধ্যে চুবাইয়ে চুবাইয়ে মারতেছে। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ধরে নিয়ে গিয়ে দুই পায়ের সঙ্গে রশি বেঁধে দুইটা উটের সঙ্গে বেঁধে উট দুই দিকে যখন তারা দেয়া হলো, হযরতে ইয়াসির দ্বিখণ্ডিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমাদের জন্য কি দোয়া করবেন না? আল্লাহর নবী সুমাইয়াকে ধরে নিয়ে গিয়ে আবু জেহেল শহীদ করে দিল। ইয়া রাসূলুল্লাহ, খোদার জান আমরা শেষ হয়ে গেলাম। বিশ্ব নবী খাব্বাবের কথা শুনে নবীজি উঠে বসলেন আর বললেন, সাহাবী খাব্বাব, শোনো, এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিল তোমাদের পূর্বে, তাদেরকে সমাজ শক্তি, তাদেরকে রাষ্ট্রীয় শক্তি তাদেরকে ধরতো। ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদের জন্য জমিনের মধ্যে কবর খনন করা হতো। ফায়ুজালু ফিহা, ওই কবরের মধ্যে তাকে কবর পর্যন্ত কেটে দেওয়া হতো। সুম্মা ইউদাবিল মানসার, এরপরে করাত আনা হতো। ফাইদা আলা রাসিহি, করাত মাথার উপর রাখা হতো। ফাইজালুন সাইদ, করাত
হাতছানি জীবিত মানুষটারে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। লা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিক। ও খাব্বাব শোনো, ওই সময়কার আল্লাহর একজন দ্বীনের দায়ী তাদেরকে এত নির্যাতন, এত কষ্ট দিবার পরও তারা দিন থেকে বিন্দু মাত্র তারা সরে যায় নাই। সুবহানাল্লাহ। এইভাবে করে ঈমানের পরীক্ষা দিয়েছেন, জান্নাত লাভ করার জন্য তারা এভাবে তারা অগ্রসর হয়েছে, দৌড়িয়েছে। কিন্তু আমরা কোন দিকে দৌড়ালাম? আমরা কোন দিকে যাচ্ছি? আজ আমরা মাল খালি জমা করার জন্য ব্যস্ত আছি। আল্লাহ হাবিব বলেছেন, লাউ কানা লানা লিবনি আদম ওয়াদিয়াইনি মিম্মা লা তামান্না ওয়াদিয়ান সালিসান ওয়ালা ইয়ামলাউ জুফ ইবনি আদম ইল্লা তুরাব। আদম সন্তানের চাইদা এত, আদম সন্তানকে যদি একটু উপত্যকা, একটি মাঠ ভর্তি যে স্বর্ণ দেওয়া হয়, তাহলে সে ব্যক্তি আর একটা মাঠ ভর্তি স্বর্ণ চাবে। ঠিক কিনা কথা কন না কেন? 5 বছর থাকতে থাকতে আরো 5 বছর থাকার আবার চিন্তা ভাবনা করে বসে, এরকম আছে না? কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেন, আদম সন্তানকে যদি একটা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া যায়, সে আর একটা মাঠ চাবে। আর একটা মাঠ দেওয়া হলো, তৃতীয় আরেকটি মাঠ চাবি। নবীজি বললেন, ওয়ালা ইয়ামলাউ জুফ ইবনি আদম ইল্লা তুরাব। আদম সন্তানের পেট কবরের মাটি না খাওয়া পর্যন্ত আদম সন্তানের পেট ভরবে না। কথা কন না কেন? কবরে না যাওয়া পর্যন্ত তার পেট ভরবে না। শুধু চায় আর চায়, আর খায় আর খায়, না করার কোনো চিন্তা ভাবনা নাই। ঠিক কিনা করে? খালি দরকার। আমরা খালি দুনিয়াকে সৌন্দর্য করার জন্য আমরা দৌড়াচ্ছি। আর আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমরা কি সেই আকাশ আর জমিনের মতন এই বিশাল যে জান্নাত, এই জান্নাতকে আমরা সকলে লাভ করতে চাই? কথা কন না কেন? সকলে কি চাই? ওই জান্নাতের বিবরণ আল্লাহ পাক তিনি তার কোরআনে দিয়েছেন, কেমন জান্নাত তোমাদেরকে দেয়া হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাত। ওয়াসিকা ধাক্কায় নেওয়া হবে, তাদেরকে হাঁকায় নেওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাত, তার রবের জান্নাতের দিকে তখন জান্নাতীদেরকে হাঁকাইতে হাঁকাইতে নিয়ে যাওয়া হবে। জান্নাতরে কেন হাঁকানো খাবে? কারণ হলো জান্নাতরা যখন জান্নাতে যাইতে লাগবে, জান্নাতে যাওয়ার যে রাস্তা, যে গালিসা বিছানো থাকবে, এত উন্নত মানে থাকবে। ওই গালিসা দেখেই তখন জান্নাতীরা তাদের ঘটি বাটিগুলো নিয়ে সেখানে বসে পড়বে আর বলবে, আমরা জান্নাতে চলে এসেছি। ফেরেশতারা বলবে, ও জান্নাতীরা, জান্নাতি ভাইরা, এটা তো জান্নাত নয়, এটা হলো জান্নাতের রাস্তা। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবো, ফেরেশতা, জান্নাতের রাস্তায় যদি এত সুন্দর হয় তাহলে জান্নাতটা কত হবে? এইভাবে করতে করতে যখন তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে, এবার জান্নাত তারা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি সবকিছু পাইছো নাকি? জান্নাতীদেরকে বলা হবে, তোমরা কি জান্নাতের সব নাজ নিয়ামত পাইছো নাকি? এই জান্নাতে তারা বুঝবে না, না বুঝে বলবে, আল্লাহ আমরা তো সবকিছু পেয়েছি।
বিশ্বনবী বলবেন, ও আল্লাহ তাআলা, তোমার বান্দারা সব কিছু পায় নাই, যার জন্য এই গভীর রাতে তাহাজ্জুদ পড়েছে, যার জন্য রাস্তায় রক্তাক্ত হয়ে পড়ে থেকেছে, যার জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, যার জন্য বাড়ি ছেড়েছে, যার জন্য ঘর ছেড়েছে, যার জন্য ব্যবসা ছেড়েছে, যার জন্য চাকরি ছেড়েছে, যার জন্য ফাঁসির মঞ্চে চড়েছে, যার জন্য জেল কারাবরণ বরণ করে নিয়েছে, ও আল্লাহ তাআলা, সেই আল্লাহকে তো তোমার বান্দারা দেখতে পায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ পর্দার আড়ালে থাকবে। রব্বুল আমিন তখন একটা করে পর্দা সরাইতে থাকবে। একটা পর্দা সরবে, এমন ডিজাইন, এমন লাইটগুলো জ্বলবে, এমন কালারিং লাইটগুলো আসবে দেখার মতন। জান্নাতীরা জান্নাতে নাজ নেয়ামত দেখা, এই সুখ শান্তি বাদ আকাশের দিকে তাকায় থাকবে। এক একটা করে পর্দা সরে যাবে, এক এক কালারের ডিজাইনের আলো আসতে থাকবে। এইভাবে করে ৭০,০০০ পর্দা তখন সরে যাবে, আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। বান্দারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আর আল্লাহও বান্দাদের দিকে তাকিয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এই তাকানোর মধ্যে দিয়ে কত হাজার বছর চলে যাবে, এর কোনো ইয়াত্তা নেই। আমার বন্ধুগণ, সেই আল্লাহ জি কত সুন্দর, এটা বলে বোঝানো যাবে না, ঠিক কি না? সেই জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ সকল, তোমরা যদি তোমাদের রবের সাথে মোলাকাত করতে চাও, অবশ্যই তোমাদেরকে কঠিনতম পরিশ্রম করা লাগবে। কঠিন পরিশ্রম করতে হবে। একটা যে লক্ষ্য করেন, সামান্য ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যদি সাক্ষাৎ করতে যান, সরাসরি সাক্ষাৎ পাবেন আপনি? কথা বলেন না কেন? আগে জানতে হবে উনি বাড়িতে আছে কিনা। ওনার যারা পিএস, তাদের সাথে কথা বলতে হবে। এরপর আসেন যিনি এমপি সাহেবের সাথে আপনি সরাসরি কি দেখা করতে পারবেন? পারবেন না। আবার মন্ত্রী পর্যায়ে চলে যান, মন্ত্রী তো আরো পাবেন না। যিনি দেশ প্রধান, সরকার প্রধান, তার সাথে আপনি সরাসরি কি সাক্ষাৎ করতে পারবেন? এদের সাথে সাক্ষাৎ করতে হলে আপনাকে কত লোক ধরতে হবে, তার পিএসকে ধোয়া লাগবে। এরপরে তার সাক্ষাৎ পেতেও পারেন, না পারেন। কিন্তু আল্লাহ পাক তিনি বলেন, অসজুদু ওয়াকতারিব, বান্দারে আমার নিকটবর্তী হতে চাও, তাহলে তুমি বান্দা সিজদায় পড়ে যাও। সুবহানাল্লাহ। সিজদা দিলেই কার সাথে সাক্ষাৎ হয়ে যায়? কথা বল না কেন? সিজদা দিলে সাক্ষাৎ কার সাথে? আল্লাহ হাবিব বলেছেন, যদি জান্নাত পেতে চাও, সল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম ওয়াতিউ জামরিকুম তাদখুলুল জান্নাত রাব্বিকুম। রাসূল বলেছেন, ৫ ওয়াক্ত সালাত, মাহে রমজানের সিয়াম আর যাকাত, আর তোমরা যদি আল্লাহ রাসূলের অনুগত করতে পারো, তাদখুলুল জান্নাত রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাত দিবেন। যেরকম সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহর কাছ থেকে নিজেদের পাপগুলো ক্ষমা করে নিতে চাই, তাহলে একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। বলেন কি? কথা বলেন না কেন? নামাজ। দেখেন না, যারা ৫ ওয়াক্ত নামাজি, দেখবেন যদি একটু টাইম এদিক সেদিক হয়ে যায় জামাত ধরার জন্য, তখন কিন্তু এই ৫ ওয়াক্ত নামাজি দৌড়াতে থাকে। দৌড়ায় না? ঠিক কথা বলেন না কেন? এখন তো একটু গরম ভাব এসে গেছে। যখন শীত কয়দিন পড়তেছিল, এই যে শীতের সময়, একটি হাদিসের মধ্যে দেখলাম আল্লাহ রাসূল তিনি বলেন, কনকনে শীতের ভিতরে যখন আল্লাহর বান্দা বান্দিরা ঠান্ডা পানি দিয়ে অজু গোসল করে পবিত্র হয়ে যখন নামাজে দাঁড়িয়ে যায়, ও তো থরথর করে কাঁপতে থাকে। কথা বলেন না কেন? শরীরে কাঁপ আসে না? কাঁপ এসে যায়। আল্লাহ পাক আরশ আজিম থেকে ওই নামাজি ব্যক্তির দিকে তাকাইয়া হাসতে থাকে।
আল্লাহ যদি হাসতে থাকে তাহলে আর কোনো টেনশন আছে নাকি? কথা কন লেখা। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, 5 ওয়াক্ত নামাজি আদায় করবে তাদের জন্য বলা হয়েছে, মান আহসানা উজুয়াহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুআহুন্না সুজুদাহুন্না খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু। আল্লাহর হাবিব বলেছেন, কোন ব্যক্তি যদি উত্তম ভাবে যদি ওযু করে আর যদি ওয়াক্তমতো নামাজ আদায় করে দেয়, রুকু সিজদাগুলো সঠিকভাবে যদি খুশুখুজুর সঙ্গে যদি আদায় করে দেয়, আল্লাহর ওয়াদা হলো ওই ব্যক্তির সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। 5 ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নাই। গুনাহ যদি কেউ মাফ করে নিতে চায়, 5 ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নাই। এই নামাজ অবশ্যই আমাদেরকে আদায় করা লাগবে। এই নামাজের মাধ্যমে জান্নাত লাভ করা একেবারে সহজ। ঠিক কি রাখুন? নবীজি বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহারাম বিবাবি হাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিল খামসা। রাসূল বলেন, কারোর দরজার সামনে যদি একটি নহর থাকে, একটি যদি ঝর্ণা থাকে, একটি যদি পুকুর থাকে, ওই পুকুরে যদি প্রতিদিন কোনো ব্যক্তি 5 বার গোসল করে দেয়, ও সাহাবীরা বলো, হাল ইবকা মিন দারনিহি শাইউন, হে সাহাবীরা বলো, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবীরা বললেন, ক্বালু লা ইবকা মিন দারনিহি শাইউন, ইয়া আল্লাহর রাসূল, তার গায়ে ময়লা থাকতে পারে না। কি থাকে নাকি? কথা কন নাকি? প্রতিদিন যদি কেউ 5 বার গোসল করে ময়লা থাকে? একবার গোসল করলেই থাকে না। শীত আসার পর অনেকে আছে 2-3 দিনই করে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বললেন, 5 বার যদি কেউ গোসল করে দেয়, তার গায়ে কোনো ময়লা থাকে না। 5 ওয়াক্ত নামাজ দৃষ্টান্ত হলো, ক্বালা ফাযালিকা মাসালুস সালাতুল খামসু ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। দুরকান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে দেয়, তাহলে রাসূল বলেছেন ওই ব্যক্তির আর কোনো গুনাহ থাকে না। সুতরাং যদি আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা আর জান্নাত লাভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? কতক্ষণ নাকি দৌড়াতে হবে। আজকে মূল আলোচনা তো দৌড়ানো। কি দৌড়ানো মূল শুরু করছি আমরা। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কোন জান্নাত? কাফেররা জান্নাতে যেতে পারবে না। কাফেররা জান্নাত লাভ করতে পারবে না। জান্নাত লাভ করবে শুধুমাত্র যারা মুত্তাকিন। মুত্তাকি কারা? এদের একটা আল্লাহ পাক কথা বলেছেন একটি আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলেন, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল والسائلين وفي الرقاب وقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। জোরে সুবহানাল্লাহ। মুত্তাকিন হতে হলে তাদের গুণের কথা আল্লাহ পাক বলছেন। আল্লাহ বলছেন, আমি তাদের যে সম্পদ দিয়েছি, এই প্রাণ প্রিয় সম্পদ। খেয়াল করেন, সম্পদের প্রতি আমাদের মহব্বত কম না বেশি? কম না বেশি? কঠিন বেশি। বেশি মানে চরম বেশি। এই সম্পদ তাদের প্রাণ প্রিয় সম্পদ। এতিম, মিসকিন, সায়েম, মুসাফির, ক্রতদাস, এদের জন্য যারা মালগুলো খরচ করে,
মালগুলো ব্যয় করে, সালাতকে কায়েম করে, যাকাতকে আদায় করে, বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করে, জিহাদের ময়দান থেকে তারা পলায়ন হয় করে না। আল্লাহ পাক এদের ব্যাপারে বলেছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো ঈমানের সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হলো মুত্তাকিন। যেরকম সুবহানাল্লাহ। সম্পদ যারা এতিম মিসকিনের জন্য যারা খরচ করে থাকে এরা হলো মুত্তাকি। শুধু মুখে মুখে মুত্তাকিন বললে হবে না, আর মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন উইদ্দাতিল মুত্তাকিন। এই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। আর মুত্তাকিন হতে হলে তাদেরকে দানবীর হওয়া লাগবে, তাদেরকে সহনশীল হওয়া লাগবে, ধৈর্য ধারণ করতে হবে, বিপদ আপদে মুসিবতে তাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে, এবং তাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করা লাগবে। এরপরেই গেছে সে মুত্তাকিন হবে, এরপরেই গেছে জান্নাত লাভ করতে পারবে। শুধু আপনি মুখে মুখে বললেন যে আমি মুত্তাকিন হয়ে গেলাম, ঈমান আনলাম, এটা তো হবে না। ওই যে আল্লাহ রাসূলের কাছে কিছু মরুবাসীরা এসে বললেন ক্বালাতিল আ'রাবু আমান্না, হে রাসূল আমরা তো আল্লাহর প্রতি ঈমান আনলাম, আপনারা বলেন তো ঈমান যে আমরা এনেছি এটা কি প্রকাশ করার বিষয়? নিজের মুখে ঈমান আনলাম এটা কি প্রকাশ করার বিষয়? এটা হচ্ছে আমলের বিষয়। আপনি ঈমান এনেছেন এটা প্রমাণ হবে কি দিয়ে? মসজিদে 5 বার আসেন, ঠিক কি রাখেন, মুখের ভাষা ভালো করেন, চরিত্র ভালো করেন, ব্যবহার আচার ভালো করেন, এটাই বোঝা যাবে যে আপনি ঈমান আসলেই এনেছেন। ওই যে দেখলেন না, এর আগে একজন বলল যে আমি প্রতি রাতে 80 রাকাত করে তাহাজ্জুদ পড়ি, এরকম বলে নাই? শোনেন না আপনারা? শুনছেন? শয়তানও হাসে আর চিন্তা করে কয় কিরি প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, ঘুম পারে কখনো? বন্ধুগণ, ঈমান ইসলাম এটা গগানোর বিষয় নয়, এটা এরকম প্রচার করার বিষয় নয়। ঈমান হচ্ছে আমলের বিষয়। আমল দিয়ে ঈমান বুঝবো, ঠিক কি না? আমল যদি না থাকে তাহলে এই ঈমানের কোনো দাম আছে? কতক্ষণ না কেন বন্ধুগণ, সালাতবিহীন ইবাদতের যেমন কোনো দাম নেই, আমলবিহীন ঈমানের কোনো দাম নেই। কতক্ষণ না কেন? আমল থাকতে হবে। রাসূলের কাছে এসে বললেন ক্বালাতিল আ'রাবু আমান্না, হে রাসূল আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক রাসূলকে বললেন হে আল্লাহর নবী কুল্লাম তুমিনু, তারা ঈমান আনে নাই, ওরা বলল ঈমান এনেছি। আল্লাহ পাক নবীকে বললেন তাদেরকে বলে দাও কুল্লাম তুমিনু, না তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, সবেমাত্র তোমরা স্বীকার করেছো, মুখে মুখে স্বীকার করেছো। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরের মধ্যে তো ঈমান প্রবেশ করে নাই। ঈমান যদি অন্তরের মধ্যেই প্রকাশ করত তাহলে কি নামাজ পড়ে কি সুদ খেত? কতক্ষণ নাকি এলাকায় কি সুদ খাওয়া আছে? নামাজি না অনামাজি? নামাজিও আছে, অনামাজিও আছে। তাহলে কি তার ঈমান কি ভিতরে ঢোকেছে? কোন উপরে যা আছে সব লিবাস পরা, এটা মানসিক দেখানো, এটা আসল ঈমান নয়। এজন্য আল্লাহ পাক বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আমিন বলেন পূর্ব আর পশ্চিমে কতবার মুখ ঘোরালে, কতবার মুখ ফিরালে, এর মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই, এর মধ্যে কোনো সওয়াব নিহিত নাই। প্রকৃত সওয়াব রয়েছে, প্রকৃত নেকি রয়েছে একমাত্র আল্লাহর প্রতি ঈমান আর আখিরাতের প্রতি ঈমান। সুবহানাল্লাহ খান। আখিরাতের প্রতি আল্লাহর প্রতি যাদের ঈমান আছে তাদেরকে পিটিয়েও 1 পয়সার সুদ খাওয়ানো যাবে না।
ঠিক কিনা কন? যারা আসলি বান্দা এরাই হলো সমাজে মানুষের কাছে চোখের সুই হয়ে গেছে। ঠিক কিনা বলে? কারণ এরা সুদের পক্ষে না, ঘুষের পক্ষে না, আপনি 2 নাম্বার কাজ করবেন এই পক্ষে না, আপনার পক্ষে সাপোর্ট করে না। এই জন্য আপনি দেখলেন বেটাও তো সাপোর্ট করে না, সাইজ করা আগে। ঠিক কিনা বলে? আপনার ঈমান যত বেশি হবে তত আপনার শত্রু বাড়বে। এটা আমার কথা না, এটা আল্লাহ পাক বলেছেন। আমি নবী পাঠিয়েছি এবং পাশাপাশি শত্রু পাঠিয়েছি নবীদের। কাফেররা হলো নবীদের শত্রু। রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচাইতে কারা পরীক্ষার সম্মুখীন হয়েছে? আর রাসূল বললেন যে আসাদুল বালাউল আম্বিয়া, কারা সবচাইতে এই পরীক্ষার সম্মুখীন হয়েছে? রাসূল বললেন নবীগণ। নবীরা হলো সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে, তাদেরকে বেশি পরীক্ষা করা হয়েছে। এই হাদিসে বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, ঈমান যার যত বেশি তার পরীক্ষা তত বেশি। ঈমান যার যত দুর্বল তার পরীক্ষা হবে তত দুর্বল, আর যার ঈমান নেই তার পরীক্ষা নেই। কথা কন না কেন? ঈমান শুধু মুখে আনলে হবে না, ঈমান অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। আর ঈমান আনার পর যারা বেঈমান হবে তাদের সাথে কোনো বন্ধুত্ব চলবে না, তাদের সাথে কোনো দল চলবে না। আজ আমাদের দেশে অনেক ভদ্রলোক আছে, প্রতি বছরে উমরা করে, হজ করে, কিন্তু দল করে ইসলাম বিরোধী দল। আছে না? এবার দেখ কোরআন কি কয়, তাদের সাথে দল করা চলবে কি চলবে না? সূরা মুজাদালা শেষের আয়াত আল্লাহ পাক বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। খেয়াল করেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আপনি এমন কম, এমন লোকদেরকে দেখবেন না যারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে। এই সকল লোক যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান রাখে। এরপর খেয়াল করেন, ইউআদুনা মান হাদাল্লাহ রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহ এবং রাসূলের সাথে যারা দুশমনি করে, এদের সাথে এই আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান যারা রাখে, তারা ওই সকল লোকদের সাথে বন্ধুত্ব করে না যারা নাকি আল্লাহ এবং রাসূলের সাথে বিদ্রোহী করে। এখন এই সকল লোক যদি তাদের বাবাও হয়, তাদের পিতাও যদি হয়, তাদের সন্তানও যদি হয়, তাদের ভাইও যদি হয়, আও আশীরাতাহুম, এমনকি তাদের বংশবলু যদি হয়, এরা যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ এবং রাসূলের সাথে যারা বিদ্রোহী করে, ওই সকল লোকদের সাথে বন্ধুত্ব করে না, যদি তাদের বাবা হয়, সন্তান হয়, ভাই হয়, এবং তাদের যদি বংশবলী হয়, তাদেরকে সকলকে পরিত্যাগ করে। কেন করে? তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে। কথা বুঝতেছেন আপনারা? কিন্তু আমরা দেখেন যে নিজেকে ঈমানদার দাবি করি, বিশাল ঈমানদার দাবি করি, কিন্তু নামাজ, মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরেই গাঁজাখোরের সাথে গল্প চলে। কতক্ষণ নাকি? সুদখোরের সাথে গল্প চলে, এর সাথে বন্ধুত্ব, ওর সাথে বন্ধুত্ব। যারা কোরআনের আন্দোলনের যারা বিরোধিতা করে তাদের সাথে বন্ধুত্ব। এই ঈমান আল্লাহ চান না, এই ঈমানের কোনো দাম নেই। সুতরাং আমাদের সকলকে ঈমান আনতে হবে। আল্লাহ পাক বলছেন যে তোমরা এমন ঈমান আনবে যেই ঈমানের, যেই উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ পাক বলছেন যারা এই ধরনের ঈমান আনবে, আল্লাহ পাক তাদের ভিতরে ঈমানকে লিখে দিয়েছেন। এই কারণে তারা এই ধরনের, তারা ঈমানকে মজবুতভাবে কাজ করতে থাকে। আমার বন্ধুগণ, সূরা মুজাদালার শেষের যে আয়াতটি, এই আয়াতটি নাযিল হয় বদর যুদ্ধে। বদর যুদ্ধের সময়
বদর যুদ্ধের সময় যখন জিহাদ শুরু হবে, এই জিহাদে আল্লাহর নবীর একজন সাহাবীর নামটা আমার মনে আসতেছে না, সেই সাহাবী এবং তার পিতা জাররা, পিতা হচ্ছেন জাররা আর ওই ছেলের নাম হচ্ছে খেয়াল আছে। তখন ওই জাররা বলতেছে যে মূর্তির প্রশংসা করতে, কিসের প্রশংসা বলেন? মূর্তির প্রশংসা করতেছে জিহাদের শুরুতে। তখন এই ছেলে সহ্য করতে পারতেছে না, পিতার এই কথা সহ্য করতে না পেরে তার হাতের যে তরবারে ছিল এই তরবারে দিয়ে তার পিতাকেই হত্যা করে দিল। তখনই এই আয়াতটি আল্লাহ নাজিল করে বললেন, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকাল প্রতি ঈমান রাখে, এরা হচ্ছে এমন ব্যক্তি, তারা যদি ওই সকল ব্যক্তিদেরকে বরদাস্ত করে না যারা আল্লাহ এবং রাসূলের যারা বিরুদ্ধে কথা বলে, তারা যদি পিতাও হয়, সন্তানও হয়, ভাইও হয়, এমনকি তাদের যদি আত্মস্বজন বংশবলে যদি হয়, তাদেরকেও তারা ছাড় দেয় না, একমাত্র ঈমানের কারণ। ঠিক কিনা বলে? সুতরাং আমরা ঈমান আনবো মজবুত ভাবে, যে ঈমান আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার জন্য যে বিষয়টা আমি বলতেছিলাম, নামাজের কোনো বিকল্প নাই। আমরা কিন্তু সামাজিক কাজ, দেশের কাজ, সব কাজ আমরা করতে পারি, কিন্তু নামাজও অনেকেই পড়তে পারি না। কথা কন না কেন? সব আমরা পারি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, জাহান্নামে একটি সাকার নামক জাহান্নাম আছে, ওই সাকার নামক জাহান্নামে ওই সকল ব্যক্তিরা যাবে যারা দুনিয়াতে যারা মুসল্লি হবে না, ওই মুসল্লি না হওয়ার কারণেই তারা সাকার নামক জাহান্নামে তাদেরকে দেয়া হবে। আল্লাহ সাকার নামক জাহান্নাম তোমরা কেন এসেছো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা যতই প্রভাবশালী ব্যক্তি হই না কেন, যত নামকা ব্যক্তি হই না কেন, যদি মুসল্লি না হতে পারি, তাহলে কিন্তু সাকার নামক জাহান্নাম আমাদের জন্য রেডি আছে। বেনামাজের কোথায় যায় বলেন? কথা বল না কেন? কোন জাহান্নামে? সাকার নামক জাহান্নাম বেনামাজি যারা, তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি আর নামাজির মধ্যে পৃথক করে ফেলবেন। কারা নামাজি আল্লাহ সেটা বের করে ফেলবেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলবেন, সিজদায় পড়ে যাও। এই দুনিয়াতে যারা সিজদা করেছিল তারা সেদিন সিজদায় পড়ে যাবে। বন্ধুগণ, এই সিজদা, এই যে যারা নামাজ পড়ে সুদ খায় তারা কিন্তু সিজদা করতে পারবে না। তার মানে হচ্ছে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যত নীতি আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, প্রত্যেকটি আইন, আল্লাহ পাকের প্রত্যেকটি বিধানের দিকে যারা নত হয়েছিল, কিয়ামতের দিন সেই দিন তারাই সিজদা করতে পারবে। কিছু ব্যক্তি সিজদা করতে পারবে না। এই দুনিয়াতে অনেক ব্যক্তি আছে, দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাইয়ের হকটা মেরে খায়, আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে বোনের হকটা মেরে খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিবেশীর হক মেরে খায়। এখন আপনি যতই নামাজ পড়েন, কিয়ামতের দিন কিন্তু আপনি সিজদা করতে পারবেন না। ওই দিন যারা এই সিজদা করতে পারবে তারাই হলো জান্নাতে। জনগণ সুবহানাল্লাহ। আর কিছু মানুষ সেই দিন তক্তা গাছের ন্যায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক তাদেরকে বলবেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। যারা কি সিজদা করতে পারবে না, তাদের চক্ষু সেদিন নিম্নগামী হয়ে যাবে, মাথা নত হয়ে যাবে। হাজার
মানুষের মধ্যে যদি একজন চোর ধরা খায়, চোর যদি ধরা খেয়ে পড়ে আর ওই চোরকে যদি সামনে আনা হয়, আপনারা বলেন ওই চোরের মাথা কি উপর দিকে উঠবে নাকি? চোর যেমন এরকম মাথা সাবর করে থাকে, অন্যরূপ ভাবে বেনামাজিগুলো কিয়ামতের দিন নারী হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, বেনামাজিগুলো সেদিন চোরের মতো এইভাবে মাথা নত করে থাকবে। আল্লাহ পাক সেদিন বলবেন, আমি কি তোমাদেরকে সিজদার জন্য কি ডেকেছিলাম না? কথাগুলি খেয়াল করেন। আল্লাহ পাক তিনি বলবেন, আমি কি তোমাদেরকে সিজদার জন্য ডাকছিলাম না? আপনাদেরকে সিজদার জন্য ডাকা হয় না? কথা বল না কেন? মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 বার করে ডাকে কি ডাকে না? আরে ভাই কথা বল না কেন? ডাকে কি ডাকে না? এই যে মুয়াজ্জিন সাহেব প্রতিদিন ডাকলো, আপনি ডাক শোনার পরও আপনি কি মসজিদে এসেছিলেন? কথা বল না কেন? এখানে যতগুলো মানুষ এসেছেন সকলেই কি নিয়মিত মসজিদে আসেন? আসেন কি? আসেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের হিফাজত করো। নামাজ হিফাজত মানে হলো সময় মতো ওয়াক্ত মতো নামাজগুলো আদায় করে দাও। রাসূল বলেছেন, যারা নামাজ হিফাজত করবে, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াওমাল কিয়ামাত। সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ হিফাজত করবে, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই নামাজ তাদের জন্য কিয়ামতের দিন নূর হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, যার কাছে নূর থাকবে কিয়ামতের দিন, তাকেই আমি উম্মত বলে স্বীকার করব। যার কাছে নূর থাকবে না, আমি তাকে উম্মত বলে স্বীকার করব না। বন্ধুগণ, আমরা অনেক বুদ্ধিমানী লোক, অনেক বুদ্ধি আমাদের আছে, অনেক জ্ঞানী, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার জ্ঞান আপনার হলো না। আর জ্ঞান 5 ওয়াক্ত নামাজের জ্ঞান যখন আপনার হবে না, কিয়ামতের দিন আপনি জিরো, আপনার কোনো কিছু নাই, কাছে আপনার নূর নাই। রাসূল আপনাকে উম্মত বলে স্বীকার করবে না। আর উম্মত বলে স্বীকার যখনই করবে না, তখনই যাবেন কোথায়? কতক্ষণ না কেন? আমার ভাইয়েরা বোনেরা, আজকের এই মাহফিলে যারা এসেছেন, আমি সকলকে বলবো, ওই কিয়ামতের দিন আল্লাহ পাক নামাজি ব্যক্তিদেরকে নূর দিবে। এই নামাজ ইবাদত যারা করবেন তারাই নূর পাবে। আমার বন্ধুগণ, নামাজ পড়লে নূর হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে দেখলাম, যখন তিনি ওযু করতেন বকল পর্যন্ত ধুয়ে দিতেন। আলীকে বলা হলো, ভাই আপনি এত দুর্ধন কেন? আলী বললেন, ভাই আমি এজন্য ধুই, একটু বেশি করে ধুয়ে দিই, যাতে করে কিয়ামতের দিন আল্লাহ বেশি করে আমাকে যেন নূর দান করে দেয়। নূর ছাড়া কিয়ামতের দিন কোনো দাম নাই। শুধু তাই না, অবুরহানুন, এই নামাজ তার জন্য দলিল হবে। জান্নাতে যাওয়ার কি হবে? কোন দলিল? দলিল ছাড়া কি কোনো দাম আছে? আপনার বাড়ির যদি দলিল না থাকে কোনো দাম আছে? কতক্ষণ না কেন? ব্যবসা প্রতিষ্ঠানের যদি দলিল না থাকে ও টিকবে না। আর এই নামাজ কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার দলিল হবে। সুবহানাল্লাহ। ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন এই নামাজ তার জন্য নাজাতের মাধ্যম হবে। এবার অপর পৃষ্ঠা রাসূল বলেছেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরু ওয়ালা বুরহানু ওয়ালা নাজাতু ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা উবাই ইবনে খালব। জোরকান নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যারা নামাজ আদায় করবে না, নামাজ যারা পড়বে না, কিয়ামতের দিন তারা নূর থেকে বঞ্চিত হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ, তারা নূর পাবে না, দলিলও তাদের থাকবে না, আর কিয়ামতের দিন তারা নাজাত লাভ করতে পারবে না। আর রাসূল বলেছেন, তারা কিয়ামতের দিন
তাদের হাসর নাচর হবে। 1 নাম্বার লোক হবে কারুন। বেনামাজি যারা 1 নাম্বার হবে কারুন, হাসর নাচর তার লোক হবে আর কি, কারণের সাথে হাসর নাচর হবে। 2 নাম্বার হচ্ছে ফিরাউন, ফিরাউনের সাথে হাসর নাচর হবে। 3 নাম্বার হলো হামান, হামানের সাথে হাসর নাচর হবে। 4 নাম্বার হলো উবাই ইবনে খালদ। এই 4 শয়তানের সাথে আজকে আমরা যা নামাজ পড়তেছি না, এই বেনামাজিগুলো হাসর নাচর হবে। আমরা আপনারা এখানে যারা এসেছেন, আমি সকলকে বলতে চাই যে কারণ ফিরাউন, হামান, উবাই ইবনে খালদ এই 4 জনের সাথে হাসর নাচর হোক। কে কে খুশি আছেন হাত তুলে দেখান তো। হাত তো কেউ উঠালেন না, ঘটনা কি? তাহলে ওয়াজ বুঝতেছেন নাকি? ওয়াজ বোঝা যাচ্ছে। তার মানে আমার বন্ধুগণ, এখন আপনি হাত উঠালেন না ঠিক, এই 4 জনকে কেউ পছন্দ করে না। আমি যখন আসলাম তখন যিনি আলোচনা করতেছিল, আলোচনার মধ্যে সে বলল, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, কোন ব্যক্তি তার সন্তানের নাম ফিরাউন রাখে না। ঠিক কি রাখেন? খ্রিস্টানরা রাখে, খ্রিস্টানরা ফিরাউন পছন্দ করে না। ইহুদিরা রাখে, ইহুদিরা পছন্দ করে না। তার মানে হলো এমন নিকৃষ্ট এই ব্যক্তিগুলো, এদের সাথে হাসর নাচর হবে বেনামাজি। আমার বন্ধুগণ, নামাজ আমাদের ভালো লাগে না, কিন্তু রেডি থাকেন এই 4 জনের সাথে হাসর নাচর আপনার হবেই, অবশ্যই হবে, রাসূল বলেছেন। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার পরিবার বর্গ যারা আছে তাদেরকে নামাজের নির্দেশ দাও, তাদেরকে নামাজের কথা বলো। বন্ধুগণ, বাড়িতে যদি মা বাপ নামাজি হয়, দাদা দাদি যদি নামাজি হয়, তাহলে ওই বাড়িতে যে সকল নবজাতক সন্তানগুলো আসবে, ছেলে হোক আর মেয়ে হোক, তারা নামাজি হবে হবে। ঠিক কি রাখেন? মাও নামাজি, বাবাও নামাজি, দাদাও নামাজি, দাদুও নামাজি। ওই ঘরে সন্তানগুলি আসলে তারা নামাজি হবে, অবশ্যই হবে। কেন হবে? কারণ এই যে ছোট্ট নাতি ছেলেকে দাদা হাত ধরে কোলে করে মসজিদে নিয়ে আসে, বাবা তার সন্তানকে কোলে করে হাত ধরে মসজিদে নিয়ে আসে, এভাবে আস্তে আস্তে একদিন সে নামাজি হয়। সুবহানাল্লাহ। বাড়িতে মা যখন নামাজি হয়, এই ছোট্ট মেয়েটি তখন মার পাশে সে দাঁড়িয়ে যায়। ওই ছোট্ট মেয়ে মায়ের মুখের দিকে বারবার তাকায়। মা নামাজ শুরু করে দিল, তাকবীর তাহরিমা পড়ে, এরপরে সানা পড়া শুরু করলো, সূরা ফাতিহা পড়া শুরু করলো, অন্য সূরা পড়া শুরু করলো। সন্তান তো, এই ছোট্ট বাচ্চা তো জানে না মা কি পড়তেছে, মা ঠোঁট নাড়াচ্ছে। এই ছোট্ট বাচ্চাও মায়ের ঠোঁট নাড়ানো দেখে ছোট্ট বাচ্চাও ঠোঁট নাড়ায়। ঠিক রেখন? ঠোঁট নাড়াতে থাকে। এভাবে করে আস্তে আস্তে এই ছেলে মেয়েগুলো নামাজি হয়ে যায়। এরপর রাসূল বললেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউন 7 সিনিন। তোমার সন্তানের বয়স 7 বছর হলে তাকে নামাজ শিখাও, দিন শিখাও, ইসলাম শিখাও, হালাল শিখাও, দিন শিখাও। এই সন্তান যখন 7 বছর বয়স হবে, এই মা বাপ, নামাজি দাদা দাদি, এদেরকে যখন দিন শিখাবে, এই সন্তান যখন 10 বছর বয়স হবে, তাদেরকে মারা লাগবে না, এমনিতেই নামাজি হয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু দাদা যদি বাংলা বিড়ি খায়, এটি কি বিড়ি খায়? হ্যাঁ, কি বিড়ি? হ্যাঁ, আকিস বিড়ি, এই বিড়ি সেই বিড়ি, কত রকম বিড়ি, এক এক রকম নাম। ঠিক কিনা? দাদা যদি বিড়ি খায়, নাতি ছেলে ওই দিক খালি বারবার তাকায়। ঠিক কিনা বলেন? বাবা যদি সিগারেট খায়, অনেক দেখবেন অনেক বাবা আছে এই ছোট্ট বাচ্চা ছেলে মেয়েকে কোলে করে নিয়ে বিড়ি খায়, সিগারেট খায় না? খায় কিনা? ও তো বারবার খালি দেখে, করে কি রে? ওর বুদ্ধি হওয়ার সাথে সাথে খালি বীরের মুতা খসে, কোথায় পাওয়া, কোথায় খাবে, এই চিন্তা সেই পরিমরে। আমার বন্ধুগণ, এই সকল কাজ
বিড়ি খান, ফাঁকে খান, এই বাচ্চার সামনে খায়েন না, অতি তাড়াতাড়ি সে শিখে যাবে। মা নামাজি, বাবা নামাজি হলে এরা নামাজি হবেই হবে। একটা দিন খেয়াল করবেন আপনি, আজকে আপনি নামাজে আপনার চেষ্টা থাকবে আমি মারা যাওয়ার পর যেন আমার ছেলে নামাজি হয়। আপনার ছেলে চেষ্টা থাকতে হবে আমি মারা যাওয়ার পর যেন আমার ছেলে নামাজি হয়। ওরও যেন চেষ্টা থাকে আমি চলে যাওয়ার পর যেন নামাজি অবশ্য আমার ছেলে হয়। এইভাবে প্রত্যেকের যদি চেষ্টা যদি আমরা করে যেতে পারি তাহলে নামাজি বাড়ির থেকে যাবে না। কথা কন না কেন? কিন্তু আমাদের তো চেষ্টা নেই। রাসূল বলেছেন অদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউন 10 সিনিন, যখন 10 বছর বয়স হবে নামাজ না পড়লে তাদেরকে পিটাও, তাদেরকে আঘাত করো, অবশ্যই তারা নামাজ পড়তে বাধ্য হবে। নামাজের ব্যাপারে কোনো ছাড় নেই। দেখবেন মসজিদে সকালবেলা বা বিকালে যে মক্তবুলি আছে না, আছে কিনা? এখন আছে। এই মক্তবে ছেলেদের সংখ্যা বেশি না মেয়েদের সংখ্যা বেশি? হ্যাঁ, মেয়েদের সংখ্যা বেশি। তাহলে ছেলে কি এলাকায় কমে গেল নাকি? ছেলেগুলি কই? ছেলেগুলি শেখানোর কোনো প্রয়োজন মনে করে না। কেন মনে করে না? কারণ ছেলে, ওদের ছেলে, ওনার তো সমস্যা নেই। মেয়ে হলেই সমস্যা, মেয়েকে বিবাহ দিতে হবে। কোরআন পড়া না জানলে বিপদ। ওই সেই আপনার বরপক্ষ ছেলে পক্ষ এসে মেয়েকে জিজ্ঞাসা করে মা কোরআন পড়া জানো? হ্যাঁ জানি। সূরা সূরা বলল। এরপর মেয়েকে অন্যান্য দোয়া ধরলো। এরপর তার মায়া তার মাথা থেকে সে পা পর্যন্ত সে ভালো করে দেখে টেকে নিল। এরপর মেয়ে পক্ষ যখন ছেলেকে দেখতে যায় কিছু জিজ্ঞাসা করে না, খালি দেখে কিন্তু সরকার চাকরি হলেই হোক, ঠিক কিনা? তার ওই যদি সিঙ্গাপুর থাকে, মালয়েশিয়া থাকে, ওখান থেকে মাল কামাই করে বাড়ি করতে 5 তলা, ব্যাংকে টাকা পয়সা আছে, এগুলি হলেই হয়ে গেল। এর জন্য আর কিচ্ছু জিজ্ঞাসা করার দরকার হলো না। আগে থেকে বলি দেখ কিচ্ছু জিজ্ঞাসা করবা না, কিচ্ছু জিজ্ঞাসা করবা না, খালি দেখবা চলে আসবা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মেয়েকে এটা বাস্তবাস কিনা? বাস্তবাস কিনা? বাস্তবাস। মেয়েকে যেরকম জিজ্ঞাসা করেছেন ছেলেকে এরকম জিজ্ঞাসা করেন, বাবা তুমি যে কোরআন পড়া জানো? কোরআন পড়তে জানো? বলো নামাজ কয় ওয়াক্ত? কোন ওয়াক্ত কয় রাকাত নামাজ? নামাজের তাকবীর তাহরিমার পর কি পড়তে হয়? জানাজার কিভাবে পড়তে হয় বলো। যদি না পারে ক্যান্সেল করে দেন। ছেলের দিকে সর্বনাশ। কি করলাম জীবনে? মাকেও বকা দিবে, বাবাকেও বকা দিবে, কেন শিখালি না আমার? এইরকম প্রত্যেক মেয়ের বাবা, মেয়ের অভিভাবক যদি এই সিদ্ধান্ত গ্রহণ করে নেয়, আমার মেয়ে যেমন 5 ওয়াক্ত নামাজি বানালাম, যেমন কোরআন শেখালাম, এইরকম যে জামাইটা নেব জামাইটাও যেন কোরআন পড়া জানে, জামাইটা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাইটা যেন মুখে দাঁড়িয়ে থাকে, জামাইটা যেন ইসলাম প্রেমিক হয়। এইরকম যদি প্রত্যেক মেয়ের বাবাগুলো যদি এরকম ছেলে বেছে বেছে নিত, তাহলে বেনামাজি কোরআন না পড়া ছেলে একটাও সমাজে পাওয়া যেত না। কতক্ষণ দেখে এই দোষ আমাদের পিতা মাতা যারা, তাদের দোষ। কিয়ামতের দিন এই সন্তানগুলি সেই দিন আপনার ব্যাপারে এমন অভিযোগ করবে জান্নাতে যা আপনার কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। যেরকম সুবহানাল্লাহ। কাফেররা শাহিদ, অর্থাৎ আপনি যে ছেলেকে যেই মেয়েকে দিন শেখালেন না, ইসলাম শেখালেন না, কোরআন শেখালেন না, হাদিস শেখালেন না, হালাল শেখালেন না, হারাম শেখালেন না, এই ছেলে মেয়েগুলো সেই দিন রবের কাছে বলল রব্বানা, হে পরওয়ারদিগার,
আরিনা দেখাও, আদাল্লানা আমাদেরকে কি পথভ্রষ্ট করেছিল, মিনাল জিন্নি ওয়াল ইনস আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের খেতারা, সেই জিন শয়তানগুলো আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেখায় দাও। আজকে পায়ের নিচে রেখে তোমার জাহান্নামে যাব। জোরে কর নাউযুবিল্লাহ। বাবা হজ করে এসেছে, মা হজ করে এসেছে, কিন্তু মেয়ের কোনো পর্দার কোনো বালাই নাই, আছে না? ওই যে বাবা হাজির রুমাল পাইছে, কি রুমাল পাইছে? বাবা হাজির রুমাল দিয়ে বউ সেজে বসে আছে বাবা, কিন্তু 18 বছর মেয়েটার মাথার কোনো কাপড় নাই, আছে না? এরকম আছে কি? দেখো কিসের তুই হাজি? এই হজ করে কোন লাভ হবে? কতক্ষণ না কেন? আমার মায়েরা বোনেরা, আল্লাহ রাসূল বলেছেন কোন মহিলা যদি আল্লাহ নিকটবর্তী হতে চায় সেই মহিলা যেন বেশি বেশি ঘরের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। এখন আমাদের মহিলার ঘরের মধ্যে কি আছে? বাজার না, সব মহিলাই এরকম ঢালাও বলা যাবে না বাজারে থাকে, সব মহিলাই না, অনেক মহিলা আছে পর্দার মধ্যে থাকে, থাকে কি না? কর। তবে অধিকাংশ মেয়েরা পর্দা করে না, কম সংখ্যক মেয়েরাই পর্দা করে থাকে। আমার মেয়েদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও মহিলারা, আল্লাহ পাক বলে হে রাসূল আপনি মুমিনা নারীদেরকে বলুন তারা যখন পরপুরুষ দেখবে তখন যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে দেয়। এটা কার হুকুম? কার হুকুম? কিন্তু আজকে কি মেয়েরা কি এরকম মাথা সাপড় করে? রাসূল বলেছেন কিয়ামতের আগে এটাও আলামত, মেয়েরা নেতার মতন হাঁটবে। আছে কি আছে না বলেন? মায়েরা, আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, খুব সহজ। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবেন, আর মাহে রমজানের সিয়াম পালন করবেন, সতীত্ব হিফাজত করবেন, আর স্বামীর বিবাহ হলে স্বামীর আনুগত্য করবেন। এই 4টা যদি কাজ আপনারা করে যেতে পারেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমার যে বিষয়টা ছিল ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছেন তোমরা দৌড়াও, কিন্তু আমরা তো আল্লাহর দিকে দৌড়াচ্ছি না, অধিকাংশ লোক আমরা শয়তানের দিকে দৌড়াচ্ছি। কথা কন না কেন? আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি না যে আপনারা ব্যবসা করবেন না, চাকরি করবেন, এটা না। অবশ্যই ব্যবসা করবেন, চাকরি করবেন, সব কিছু করবেন, তবে হালালের মধ্যে দিয়ে করবেন। ঠিক কিনা বলেন? হালালের মধ্যে দিয়ে, হারাম পন্থায় নয়, হালাল ভাবে করেন। প্রত্যেকটি কাজের সওয়াব আছে। আপনি ইশারের নামাজ পড়ে ফজরের নামাজের নিয়ত আপনি ঘুমিয়ে যাবেন, আল্লাহ রাসূল বলেছেন সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই সওয়াব হতো ও ঘুমের মধ্যে সেই সওয়াব পেয়ে গেল। কি সওয়াব? সওয়াব আর সওয়াব। ফজরের নামাজ পড়ে জোহর নামাজের নিয়তে থাকবেন, আপনি হালাল কাজ যত আছেন প্রত্যেকটি কাজের ভিতরে নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দেবেন। এরপর জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে ইশার পর্যন্ত যত হালাল কাজ আছে প্রত্যেকটি কাজের মধ্যে সওয়াব রয়েছে। আমার বন্ধুগণ, মুসলমানদের সওয়াবের কোনো কমতি নাই, সওয়াবের কোনো কমতি নাই। আপনারা আসলেই মনে করেন কি যে টয়লেটে গিয়ে মানে গুনাহ না, টয়লেটে গিয়ে গুনাহ না, ওখানেও সওয়াব। যদি আপনি দোয়া পড়ে যদি টয়লেট ঢুকতে পারেন, দোয়া পড়ে যদি ঢুকতে পারেন, যতক্ষণ থাকবেন ততক্ষণই সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা দৌড়াবো কোন দিকে বলেন? জান্নাতের দিকে। কোন দিকে? জান্নাতের দিকে। জান্নাতটা হলো চিরস্থায়ী। জান্নাতে যদি কেউ যায় সেখান থেকে কেউ তাকে বের করে দিতে পারবে না। খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে।
ওই জান্নাতে ইল্লা কিলান সালামান সালামা, শুধু শান্তি আর শান্তি। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে কোনো মিথ্যা টিথ্যা কোনো কথা শুনতে পারবে না, শুধু শান্তি আর শান্তি। ওই রকম একটি জায়গা আমরা খুঁজি কিনা কোন? অনেক সময় দেখবেন বাড়িতে যখন অশান্তি লেগে যায় তখন লোকটা কয় আমি একটু শান্তির জায়গায় পাইলাম না রে। এরকম কয় কি কয় না? কয় কি কয় না? মেয়ে মানুষও কয়, পুরুষ মানুষও কয় যে শান্তি যদি পেতে চায় তাহলে এই দুনিয়াতে শান্তি করার জায়গা নেই, শান্তি হবে পরকালে। কোথায় বলেন? পরকালে। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, তাহলে এই শান্তি পাওয়া যাবে। আজকের মূল যেটা বিষয় ছিল সেটা হচ্ছে দৌড়াতে হবে মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে, আর জান্নাতের দিকে, যেই জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিনের মতন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই বক্তব্য, এই আলোচনা এবং আমার আগে যে আলোচনাগুলো হয়েছে প্রত্যেকটি আলোচনা যেন আমরা সকলে আমল করতে পারি। আল্লাহ পাক আপনাদের সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক দিন, আমরা সকল পড়ি আমিন। তো যা আলোচনাগুলি করলাম এর মধ্যে ভুল ত্রুটি যা হয়েছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, এবং আল্লাহ পাক এগুলো যেন ক্ষমা করে দেন এবং আমল করার তৌফিক দিন, সকলে পড়ি আমিন। সবারটা পার হয়ে গেছে। তো